আমরা ক্লাসে আসি। প্রথমে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসিয়াছি নাহি ভরসা। দেখো গগনে গরজে মেঘ, এখানে তোমার যে গগন শব্দটা রয়েছে এর মানে কি? এর মানে হচ্ছে কি আকাশ। তার মানে বাবারা আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই আকাশে মেঘ গজরাচ্ছে, গরজে মানে হলো গর্জন করছে। ঘন বরষা, ঘন বরষা মানে বর্ষার প্রকৃতির চিত্রকল্প বোঝাচ্ছে। বর্ষাকালে কি হয়? আকাশে মেঘ চমকায়, গর্জন করে, ওই যে বিষয়টা, এটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। এরপর দেখি কুলে একা বসে আছে নাহি ভরসা। কুলে, কুলে বলতে কি বুঝায়? কুলে বলতে তোমার হলো কুলে একা বসেছে নাহি ভরসা, এখানে কুলে বলতে আসলে তোমার বুঝাচ্ছে নদীর তীর। কুলে বলতে বোঝানো হচ্ছে নদীর তীর, এবং কুলে একা কে বসে আছে এটা বলতে বোঝানো হচ্ছে কৃষক রূপী কবি বসে আছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু পরে দুটো শব্দ বারবার বলা শুরু করব। একটা হচ্ছে গিয়ে আমার আক্ষরিক অর্থ, আর আরেকটা হচ্ছে গিয়ে আমার ভাবার্থ। বাবারা তোমরা কি আমাকে একটু বলতে পারবা যে আক্ষরিক অর্থ বলতে কি বুঝি আর ভাবার্থ বলতে আমরা কি বুঝি? আক্ষরিক অর্থ বলতে কি বুঝি আর ভাবার্থ বলতে আমরা কি বুঝি? আক্ষরিক অর্থ বলতে কি বুঝি আর ভাবার্থ বলতে আমরা কি বুঝি? একটু আমরা সবাই কি বলতে পারি আক্ষরিক অর্থ বলতে কি বুঝি আর ভাবার্থ বলতে কি বুঝি? আচ্ছা, টিচার রক স্টুডেন্ট শর্ট কি করছি আমি? কল মি কিং। হাই কিং, কি অবস্থা তোমার? আচ্ছা বলো, আক্ষরিক অর্থ বলতে কি বুঝি, ভাবার্থ বলতে কি বুঝি? আচ্ছা বুঝি না, ওকে তোমাকে বলি। যদি হচ্ছে কি হলো বলি, আক্ষরিক অর্থ মানে একটা শব্দের শব্দের অক্ষর দিয়ে যে অর্থটা বোঝানো হয়, আর ভাবার্থ হলো ওটা হলো মানে ভেতরকার মিনিং। আচ্ছা, আমরা অনেক সময় হচ্ছে গিয়ে বলি না কি বলে, বলছে দুষ্টামি করে সোজা জিনিসটাকে তুমি হলো গিয়ে বেকা জিনিস বানাইছো, ডাবল মিনিং করতেছো, বলি না? এক্স্যাক্টলি ওইটাই। ফর এন এক্সাম্পল, আমি হচ্ছে গিয়ে কি বলে কারোর সাথে খুব রাগ করছি, সাপোজ বাসা বাড়িতে কিন্তু অনেক সময় যে পারিবারিক যে গ্যাঞ্জাম গুলা লাগে, পারিবারিক গ্যাঞ্জামের সময় কিন্তু এরকম হলো দেখা যাচ্ছে যে বাবা বা মা কারোর সম্পর্কে গিয়ে বলতেছে মনটা চাচ্ছে ওর বাসাটাকে জ্বালায় দিয়ে আসি। মানে অনেক সময় পারিবারিক কোনো তোমার হলো গিয়ে গ্যাঞ্জাম চলছে বা ঝগড়া চলতেছে, তখন বলে না এক্ষুনি গিয়ে বাসাটা জ্বালায় দিয়ে আসবো, এক্ষুনি গিয়ে মাইরে লাল করে দিয়ে আসবো। অনেক সময় কিন্তু আমরা এই টাইপের কথা বলি বাসা বাড়িতে যখন ঝগড়াঝাটি লাগে। বলি কি বলি না? বলি কি বলি না? বলি আমরা। মিম বলতেছে হাই, হ্যালো মিম। আমরা কি এরকম বলি যে গিয়ে অমুকের বাসা জ্বালাই দিয়ে আসবো, মেরে লাল করে দিয়ে, মেরে তক্তা বানাই দিয়ে আসবো? লাল কম বলি, মেরে তক্তা বানাই দিয়ে আসবো। আমরা কি বলি? ভাইয়া আজ কয়টা পর্যন্ত ক্লাস হবে? আহারে, ওর মনে আমার ক্লাসটা ভালো লাগতেছে না। আরে বাবা বলো না, আমরা কি ধরনের কথা বলি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলি, হ্যাঁ। মাইশা বলতেছে হলো ও হলো গিয়ে বলে, ঠিক আছে। আচ্ছা, বাংলা মুভিতে বলে, বাট পারিবারিক অনেক ঝগড়ার সময় কিন্তু এই ধরনের কিন্তু আমরা বলতে দেখি। এখন আমি বলতেছি যে মেরে তক্তা বানাই দিয়ে আসবো, তোমার হচ্ছে গিয়ে কি বলে আগুন লাগাই দিব। মানে আসলে কি আমরা করি? মানে আমরা যদি বলি তোমার বাসায় আমি আগুন লাগাই দিব, আসলে কি আমি ওর বাসায় গিয়ে আগুন লাগাই? ওর বাসায় গিয়ে কিন্তু আমি আগুন আসলে লাগাই না। তার মানে এই যে বিষয়টা আগুন লাগাই দিব, এটা হচ্ছে কি আক্ষরিক অর্থ, যে আমি গিয়ে দিয়াস টাইপে আগুন লাগাই দিলাম। বাট আসলে আগুন লাগাই দিব মানে হচ্ছে তোমাদের মতো ঝগড়া লাগাই দেবো। হিন্দি সিরিয়াল গুলো আছে না, হিন্দি সিরিয়াল গুলো যেরকম হয় আগ লাগা দুঙ্গা, বাট আগ লাগায় দেয় না, কোন একটা ষড়যন্ত্র করে আসে। রাইট, এক্স্যাক্টলি এটা এখানে বোঝানো হচ্ছে। এইরকম এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় দেখা যায়, আরেকটা উদাহরণ দিই। অনেক সময় দেখা যায় যে মা যখন হচ্ছে আমরা ছোট থাকি, মারা কিন্তু লোকে বলে এত দুষ্টামি করিস মনটা চাই তুলে একটা আছাড় মারি।
এটা তো মনে হয় অনেক সময় অনেক মারাই বলছে। তো আসলে কি আমাদের মার আর তুলে আছাড় মারতো, তাই ধরতো টেনিস বলের মতো ফালাই দিত? এরকম বেসিক্যালি করে না, তাই না? আছাড় মারবো, ওটার আক্ষরিক অর্থ হচ্ছে ধরে এমনি ফালায় দেওয়া, বাট মারা সেটা করে না, মারা জাস্ট ভয় দেখায়। আছাড় মারার যে আক্ষরিক মানে মেইন অর্থটা ধরে ফালায় দেওয়া, এটাই হচ্ছে কি তোমার আক্ষরিক অর্থ। আবার আরেকটা বিষয় হচ্ছে জাস্ট ভয় দেখানো, তুলে আছাড় মারবো, ওইটাই হচ্ছে তোমার ভাবার্থ। অর্থাৎ একটা শব্দের মেইন যে মিনিংটা, ওই মিনিংটা বাদে অন্য কিছু মিন করলে সেটাই হচ্ছে কি ভাবার্থ, আর মেইন মিনিংটা হচ্ছে কি আক্ষরিক অর্থ। এক্স্যাক্টলি এইটাই এখানে আমরা কি বলতেছি, কুলে একা বসে আছে নাহি ভরসা, অর্থাৎ কুলে কে বসে আছে, কুলে কে বসে আছেন, কুলে তোমার কবি বসে আছেন, বাট তিনি এখানে মাঝি রূপে বসে আছেন। তার মানে এটার আক্ষরিক অর্থ হচ্ছে কি তোমার, সরি, কৃষক রূপে বসে আছেন, আক্ষরিক অর্থ হচ্ছে কৃষক, ভাবার্থ হচ্ছে গিয়ে কবি। কুলে একা বসে আছে নাহি ভরসা, দেখো ভাবার্থে ধান নিয়ে অপেক্ষমান কৃষকের আশঙ্কা, অর্থাৎ কৃষক একটা ধান নিয়ে বসে আছেন, সেই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। গেল। এরপর দেখি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি, রাশি রাশি বলতে প্রচুর বোঝানো হচ্ছে ভাড়া ভাড়া। ভাড়া হচ্ছে কি তোমার ধান রাখার পাত্র, এখানে অনেকগুলো ধান রাখার পাত্রকে ইন্ডিকেট করা হচ্ছে। কি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। সো ধান কাটা হলো সারা, ধান কাটা মানে ধান কাটা শেষ হয়েছে, এই জিনিসটা হলো কি আক্ষরিক অর্থ। তোমাকে এসে বললাম কার নাম নেই, কার নাম নেই, কার নাম নেই, কার নাম নেই। আচ্ছা আমাকে কেন জানি ঐশী ইয়ো বলতেছে। আচ্ছা অরূপ বড়ুয়া এ কথা বললো না ভাই, মারা যাবো, রবীন্দ্র সব দেখে ফেলে, লোকটা মরে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা আমি কিছু বলিনি, ওকে দুষ্টামি করলাম। আসো, তো আমি কি বলতেছি, ধান কাটা হলো সারা, আমি অরূপকে গিয়ে বললাম অরূপ আমার ধান কাটা শেষ হয়ে গেছে। অরূপ কি বুঝবে, আচ্ছা ফার্স্ট ভাই ধান কাটে আসছে, সিম্পল। বাট অরূপকে বললাম অরূপ ধান কাটা হলো সারা, অরূপ হচ্ছে হ্যাঁ ধান কেটে আসছেন, এখন বসেন রেস্ট করেন। আমি তখন অরূপকে বলবো যে অরূপ ধান কাটা হলো সারা, অরূপ আবার বলবে ধান কেটে আসছেন, ভালো কথা, একটু অপেক্ষা করেন, বসেন রেস্ট নেন। আমি আবারও বললাম অরূপ এই ধান তো সেই ধান না রে, এই ধান হচ্ছে আমার গল্প, কবিতা, উপন্যাস, আমার সব উপন্যাস, গল্প, কবিতা লেখা শেষ। এটাই হচ্ছে বেসিক্যালি ভাবার্থ। আমরা এখানে ধান কাটা বলতে বোঝানো হচ্ছে আমন ধান বা আউশ ধান, কোন একটা ধান কাটা হয়েছে, কৃষকের কাজ শেষ। বাট অ্যাপারেন্টলি এখানে তোমার ভাবার্থে, ভাবার্থে কবি হলোকে বুঝাচ্ছেন তার সৃষ্ট গল্প, কবিতা, উপন্যাস, এক কথায় কবির যতগুলো কর্ম রয়েছে সে কর্মের কথা এখানে মূলত ইন্ডিকেট করা হচ্ছে। কবির যাবতীয় যে কর্ম রয়েছে সে কর্মের কথা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, এরপর দেখি ভরা নদী খুর ধারা। ভরা নদী মানে নদীর অনেক স্রোত, খুর ধারা, খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। এই জায়গা থেকে আমি একটু আমার লাইফের অনেক বড় একটা কষ্টের কথা তোমার সাথে শেয়ার করি। এটা হচ্ছে কি খুর ধারা নদী আমি আসলে দেখছি। কিভাবে দেখছি, তোমার যমুনা নদী, যমুনা নদীর স্রোত কিন্তু অনেক তীক্ষ্ণ, অনেক ধারালো। যমুনা নদীর স্রোতে আমার নিজের আপন নানার যে বাড়ি, মানে আমার যে নানা ভাই, আমার নানা ভাইয়ের যে বাড়ি, নিজস্ব যে জমি, সে যমুনার পেটে হলো চলে গেছে। যমুনার কারণে কিন্তু আমার নানা বাড়ি বেসিক্যালি সিরাজগঞ্জে, সিরাজগঞ্জে কিন্তু প্রায় সময় যমুনার কারণে ভাঙ্গন হয়। ঠিক আছে, যমুনা নদীর খুর ধারা স্রোতের কারণে ভাঙ্গন হয়। তো ভাঙ্গন হইতে হইতে আমার যে নানা বাড়ি ওই যমুনার পেটের মধ্যে চলে গেছে। তো এখন আর সিরাজগঞ্জ ভাবে যাওয়া হয় না, বাট আগে যখন হইলো কি ভেঙে চলে যাবার পরও যখন যাওয়া হইতো, তখন হচ্ছে আমার মানে ওই এরিয়াতে যারা পরিচিত রয়েছে তারা হলো বলে যে চর জাগে না, যমুনার চর, চর জাগলে বলে ওই চরের জায়গায় হচ্ছে তোমার নানা বাড়ি ছিল, এরকম একটা অবস্থা। আমি আমার নিজের নানা বাড়ি কখনো চোখেও দেখিনি, মানে পরবর্তীতে অ্যাকচুয়ালি শুনছি যে ওই চরটা ছিল বেসিক্যালি আমার নানা বাড়ি। কারণ যমুনা নদীর খুর ধরার কারণে বা হচ্ছে কি তোমার তীক্ষ্ণ যে ধারালো স্রোত রয়েছে, ওই স্রোতের কারণে এই ধরনের অসংখ্য আমরা নদী ভাঙ্গন দেখি। খুর ধারা,
প্রথমে বুঝাই খুঁত ধারা জিনিসটা তীক্ষ্ণ স্রোত, বাট এখানে তোমার তীক্ষ্ণ বিষয়টা কিভাবে আসে, খুঁত দিয়ে। ছেলেরা শেভ করে না, তোমাদের আব্বুরা বা বড় ভাইরা শেভ করে না যে খুঁত দিয়ে বা রেজার দিয়ে বা ব্লেড দিয়ে, ওটাকে বলে খুর। ওটা কিন্তু অনেক ধারালো, ঠিক আছে, পচত করে দিলে গলা কেটে যেতে পারে। তো যাই হোক, ওই খুর ধারা বলছে, খুরের মতো যার স্রোত ধারা, সেটাই হচ্ছে তোমার খুর ধারা। খরপরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। খরপরসা মানে ধারালো বর্ষার মতো, অর্থাৎ নদীর স্রোত ধারালো বর্ষার মতো। কাটিতে কাটিতে ধান এলো বরসা, অর্থাৎ কাটিতে কাটিতে বলতে এখানে বুঝাচ্ছে এই যে নিরন্তর ভাবে গল্প কবিতা উপন্যাস লিখতে লিখতে বর্ষা চলে আসে, এরকম একটা অবস্থা। ডান। সো মোটামুটি এতটুকুই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিরাজ হচ্ছে কোথায়? আমার বেসিক্যালি বনবাড়িয়াতে বলে, অনেকদিন ধরে যাওয়া হয় না, ওটা আশেপাশে কোন একটা জায়গায় অ্যাকচুয়ালি। ওকে, কুল। সো আগাইতাম সামনের দিকে। আচ্ছা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, এলো বরসা। আমরা তো ভাবতেছি আহারে বর্ষাকাল চলে আসছে, এখন খিচুড়ি আর ইলিশ মাছ খাবো, বাট এটা তো তোমার আক্ষরিক অর্থে বর্ষা চলে আসলো। কিন্তু বর্ষা বলতে এখানে বোঝানো হচ্ছে মৃত্যুর সময়। অর্থাৎ কবি বলছেন আমি কাটিতে কাটিতে ধান এলো বরসা, এলো বরস কাটি, ধান কাটতে কাটতে বর্ষা চলে আসছে, তুমি আমি খিচুড়ি মাংস খাবো। আর কবির জন্য নাটক উপন্যাস লিখতে লিখতে তার সারা জীবন অতিবাহিত হয়ে গিয়েছে, এবং